এটা মোটোরোলার নতুন একটা স্মার্টফোন মোটো G57 পাওয়ার। এটা ওয়ার্ল্ডের ফার্স্ট ফোন যার মধ্যে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6s Gen 4 প্রসেসর, 7000 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি, সনির ক্যামেরা সেন্সর, কর্নিং গোরিলা গ্লাস 7 এর প্রোটেকশন এবং ভিগা লেদার ডিজাইনই হচ্ছে এই ফোনের মেইন আকর্ষণ। যেহেতু এই ফোনটা আজকে লঞ্চ হয়েছে, সো এটার মধ্যে আর কি আছে সেটা নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো এবং দাম কত সেটাও কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। এই ফোনটার ডিজাইনটাই বলে দিচ্ছে কতটা প্রিমিয়াম হ্যান্ড ইউনিক দেখতে। এটার সিগনেচার ডিজাইনটাই বলে দেয় এটা মোটোরোলার ফোন। পেছনে রয়েছে ভিগা লেদার ডিজাইন, সাইডে রয়েছে প্লাস্টিক ফ্রেম, 210 গ্রামের আশেপাশে ফোনটার ওয়েট আর থিকনেস 8.6 মিলিমিটার। নিচে টাইপ-C পোর্ট, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, উপরে স্টেরিও স্পিকার উইথ ডলবি অ্যাটমসের সাপোর্ট থাকছে। এছাড়া আইপি রেটিং হিসেবে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে IP64, দ্যাট মিন্স হালকা পাতলা পানি থেকে কিছুটা হলেও নিরাপদে থাকবে। আর একটি ভালো দিক হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মাইকটা তারা এই ফোনটার উপরের দিকে দিয়েছে, সুতরাং কথা বলার সময় অপর প্রান্তের মানুষ আপনার কথা ক্লিয়ার শুনতে পারবে। এর সাথে আরেকটা জিনিস আমি যোগ করি, ফোনটা যেহেতু মিলিটারি গ্রেড সার্টিফাইড, সো রাগের টাইপের না হলেও এক্সট্রিম কন্ডিশনে কিন্তু ফোনটা সার্ভাইভ করতে পারবে। আর তিনটি কালারই অনেক বিউটিফুল। এই কালারের নাম হচ্ছে প্যান্টম রেগাটা। যদি এই কালারটা পছন্দ না হয় তাহলে আরও দুইটি কালার আছে, সেইগুলা দেখতে পারেন। সামনে খুবই সুন্দর একটা ডিসপ্লে দেওয়া হয়েছে, সাইজ হচ্ছে 6.72 ইঞ্চ, যা মূলত ফুল এইচডি প্লাস 120 Hz রিফ্রেশের একটা প্যানেল। 391 হচ্ছে এর PPI, 85.8% হচ্ছে স্ক্রিন টু বডি রেশিও। বেজেল দেখেও কিন্তু এই ব্যাপারটা বোঝা যায়। 1050 হলো এর পিক ব্রাইটনেস। এছাড়া কর্নিং গোরিলা গ্লাস 7i উইথ অ্যান্টি ফিঙ্গার কোটিং অ্যান্ড অ্যাকোয়া টাচ সবই কিন্তু এই ডিসপ্লের মধ্যে থাকছে। আর এটা যেহেতু অ্যামোলেড প্যানেল না, তাই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা তারা না দিয়ে তারা এখানে দিয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। পাশাপাশি ওয়াইড অন 11 সাপোর্ট আছে, বাট HDR সাপোর্টটা তারা এখানে দেয়নি। ইউটিউবে আপনি 2K 60 FPS ভিডিও দেখতে পারবেন। এই ফোনটার মধ্যে 7000 mAh বিশাল একটা ব্যাটারি আছে, তবে চার্জারটা পাওয়া যাবে 33 ওয়াটের। আমার মনে হয় এত বড় ব্যাটারির ক্ষেত্রে কমপক্ষে 45 ওয়াটের চার্জারটা অবশ্যই দেওয়া উচিত ছিল। আর স্মার্ট টাচ 2.0 থাকায় ডিসপ্লের উপরে পানি বা হাত ভেজা থাকলেও টাচ রেসপন্স ঠিকমতোই কাজ করবে। এই ফোনে প্রসেসর হিসেবে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6s Gen 4, যেটা একেবারেই নতুন একটা চিপ। Adreno 810 হলো GPU, র্যাম রয়েছে 8GB LPDDR4X এবং স্টোরেজ রয়েছে 128GB UFS 2.2। আর এই ফোনটা রান করছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 15-এ। 1 বছরের ওএস আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট আপনারা এই ফোনটার মধ্যে পাবেন। তাছাড়া স্ন্যাপড্রাগনের প্রসেসর গরম কম হয়, তাই যখন গেম খেলবেন তখন হিটিং ইস্যুটা কম ফিল করবেন। এতে জাইরো সেন্সরটা থাকায় পাবজি খুব স্মুথভাবে আপনারা খেলতে পারবেন। মেমোরি কার্ড নট সাপোর্টেড, শুধুমাত্র 2টা সিম কার্ডই আপনারা ব্যবহার করতে পারবেন। এবার আসা যাক ক্যামেরা সেগমেন্টে। পেছনে আপনারা 2টা ক্যামেরায় পাচ্ছেন 50 মেগাপিক্সেল সনি লাইটিয়া 600 সেন্সর, যেটা লো লাইট ফটোগ্রাফির জন্য আদর্শ একটা ক্যামেরা। এরপর একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, আর ফ্রন্টে আছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। এই ফোনের মেইন ক্যামেরা দিয়ে 2K 60 FPS এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে 2K 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। বাট ওএস না থাকলেও এতে EIS এর সাপোর্ট আছে, সো স্টেবল ফুটেজ পাবেন। ছবিগুলো বেশ ভাইব্রেন্ট, কালারফুল এবং শার্পনেসও মোটামুটি ভালোই। তাছাড়া সনির সেন্সরগুলো অলওয়েজ বেটার ছবি ক্যাপচার করতে পারে, এটা কম বেশি আমরা সবাই জানি। তো ফোনটা যেহেতু আজকে ইন্ডিয়ান মার্কেটে 15,000 রুপিতে লঞ্চ হয়েছে, সো বাংলাদেশেও এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের শুরুর দিকে আসতে শুরু করবে। এখন এই ফোনটা কেনার পেছনে 5টি কারণ আমি খুঁজে পেয়েছি। প্রথম কারণ হলো এর মাঝে আছে স্ন্যাপড্রাগন 6s Gen 4, যেটা এই ফোনে প্রথম ব্যবহার করা হয়েছে। এটার মাঝে আছে সনির সেন্সর, এটার মাঝে আছে 7000 mAh একটা বিশাল ব্যাটারি, এটার মাঝে আছে ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটা চমৎকার ডিসপ্লে এবং এটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি সবার কাছে ভালো লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে খুব তাড়াতাড়ি।